নদী, শোন, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছি। আর আমার বয়ফ্রেন্ড যতক্ষণ এই বাসায় থাকবে, এই বাসায় খবরদার কাউকে অ্যালাউ করবি না, কেউ যেন ঢুকতে না পারে। আর তুই এখন বের হবি, বাইরে গিয়ে মোটামুটি 4-5 ঘন্টা কাটিয়ে আসবি, কারণ এই 4-5 ঘন্টা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করব, ঠিক আছে? আর খবরদার যেটা বলছি সেটা কিন্তু মাথায় রাখবি, কেউ যেন এই বাসা আসতে না পারে। চলো। কিরে নদী, এগুলো কতদিন ধরে চলছে? স্যার, আপনি কিসের কথা কইতেছেন? আমি তো কিছু জানি না। দেখ, একদম মিথ্যা বলবি না। তুই যদি মিথ্যা বলিস আমি কিন্তু তোকে চাকরি থেকে বের করে দিব। সত্যি করে বল, তোর ম্যাডাম এসব কতদিন ধরে করছে? না না স্যার, আমার চাকরি থেকে বাইরে করেন না স্যার, আমি সত্যি কথা কইতাছি স্যার। ওইটা আসলে ম্যাডামের বয়ফ্রেন্ড। আপনি প্রতিদিন অফিস থেকে যাওয়ার পরে ম্যাডাম নিজের বয়ফ্রেন্ড নিয়ে আহে, আর আপনি অফিস থেকে আসার আগে আবার ওই বয়ফ্রেন্ড চলে যায়। ম্যাডাম আমারে কইছে আমি যেন কিছু আপনার কাছে না কই, তাইলে আমার চাকরি থেকে বাইরে করে দিব। ঠিক আছে, তুই যা, কাজে যা। মোনা, এই ছেলেটাকে? তুমি এখানে? আর ও ও ও- ও হচ্ছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড দেশের বাইরে থাকতো। ফ্রেন্ড? তোমার কেমন ফ্রেন্ড? এই ফ্রেন্ডের ব্যাপারে তো আগে আমাদের কোনোদিন কথা হয়নি, ওকে তো আমি চিনি না। আসলে বলা হয় নাই। আসলে হয়েছে কি, আমাদের যখন বিয়েটা হয়েছিল, মানে বিয়েতে তো সব ফ্রেন্ডই আসছিল, কিন্তু ও আসতে পারে না, এর জন্যই হয়তো তুমি ওকে চিনতে পারছো না। ওরা তখন দেশের বাইরে গেছিল, বুঝছো? আর আমাদের বিয়ে হয়েছে তো 2 বছর, আর ও দেশের বাইরে ছিল টোটাল 4 বছর। এর জন্যই আসতে পারে না, এর জন্য তুমি ওকে চেনো না, আমার সব ফ্রেন্ডকে তো চেনো। আর ও এখন আসছে, এসে ডিরেক্ট আমার সাথে দেখা করতে আসছে। তো তোমার ফ্রেন্ড দেশের বাইরে থাকে, এত বছর পরে দেখা হলো, ভালো কথা। ওর সঙ্গে দেখা করবে, বাইরে দেখা করবে। আমার বেডরুমে কেন রাখছো ওকে? ইয়ে মানে বেডরুমে? এই সাজিদ, তুমি যে এইভাবে আমাকে জিজ্ঞেস করতেছো, তুমি কি সামহাও ওকে আর আমাকে নিয়ে ডাউট করতেছো? দেখো সাজিদ, তুমি যদি ওকে আর আমাকে নিয়ে ডাউট করো, এটা কিন্তু তাহলে অনেক ভুল করতেছো। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার ওয়াইফ, আমি এমন কিছু করতেই পারি না। হি ইজ মাই জাস্ট ফ্রেন্ড। এই চুপ করো, ও তোমার কেমন ফ্রেন্ড বেশ ভালো মতোই জানি। নাটক একদম বন্ধ করবে। মানে এই কি বলতেছে এগুলো? কেমন ফ্রেন্ড মানে? ও আমার বেস্ট ফ্রেন্ড। আর আর এই যে কি ব্যাপার, তুই কেন দাঁড়ায় আছিস? তুই অ্যাটলিস্ট বল, মানে তোর দুলাভাই হয়তো, তোর দুলাভাইকে বল আমরা কেমন ফ্রেন্ড। তুই যে দেশের বাইরে ছিলি, আমার সাথে যোগাযোগ ছিল না, এই 6 মাস হয় তুই আসছিস, বল বল বল। ব্রো চিল। আপনি শুধু শুধু এত হাইপার হচ্ছেন কেন? বেশি রাগা তো স্বাস্থ্যের জন্য ভালো না। ও হচ্ছে আমার ছোটকালের ফ্রেন্ড, আর কিছুই না। আমরা সেই ভার্সিটি লাইফ থেকে দুজনকে চিনি। আপনি শুধু শুধু এটা নিয়ে প্যারা খাচ্ছেন। এই তোদের নাটক বন্ধ কর, চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। তোমার কি মনে হয় আমি এতটাই বলদ? তোমরা রুমে ঢোকার আগে নদীকে কিভাবে থ্রেট দিচ্ছিলে সবকিছু আমি দরজার বাইরে দাঁড়িয়ে দেখেছি। তুমি নদীকে বলছিলে 4-5 ঘন্টার ভেতরে কেউ যেন বাসায় ঢুকতে না পারে। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারবে মুনা। আর সব থেকে বড় ব্যাপার, তুমি যদি আমাকে ভালোই না বাসবে, আমাকে বিয়ে কেন করেছিলে? আর বিয়ে করার পর আমার জীবনটা ভেবে কেন নষ্ট করলে বলো? ও আমার বয়ফ্রেন্ড, ওকে আমি ভালোবাসি। আর ওকে আমি এখন ভালোবাসি তা না, আসলে ওকে আমি অনেক আগে থেকে, ভার্সিটি লাইফ থেকে ওর সাথে আমার সম্পর্ক। ইভেন এটা সত্যি যে ও আমার ফ্রেন্ড ছিল, তারপর আমাকে প্রপোজ করে, তারপর ওর সাথে আমার রিলেশন হয়। আর এর মাঝেই হচ্ছে তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়, কারণ আমার ফ্যামিলি থেকে ওকে পছন্দ করে না। আর কি করার, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর তুমি আমাকে সময় দিতে না। তুমি সবসময় বিজনেস ট্রিপে যেতে, তুমি ঢাকার বাইরে যেতে, দেশের বাইরে যেতে। আমি পুরোটা মাস বাসায় একা পড়ে থাকতাম। আমার এতটা বোরিং লাগতো, আমি কথা বলার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছিলাম না। আর ঠিক তখনই 6 মাস আগে ওর সাথে আমার কোনোভাবে কন্টাক্ট হয়। আর এই কন্টাক্ট হওয়ার পর ওই যে আমার মধ্যে যে একাকিত্ব ভাব ছিল, আমি যদি কারোর সাথে কথা বলতে পারতাম না, ওর সাথে আমি এবার কথা শুরু করি। আর এই টুকটাক কথা বলতে বলতে ওর সাথে আমার আবার সম্পর্ক হয়ে যায়। ব্যাস এভাবেই আমরা আছি। বাট বিশ্বাস করো, আমি এটা ইন্টেনশনালি করি না। কিভাবে কি হয়ে গেছে আমি জানি না। বাহ, কত সুন্দর কথা। আমি ঢাকার বাইরে থাকতাম, তোমাকে প্রপার টাইম দিতে পারতাম না বিধায় তুমি ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছো। একটাবার তুমি আমার কথা ভাবলে না মুনা? বিয়ে একটা পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটাকে নষ্ট করেছো তুমি আমাকে ধোকা দিয়েছো। ওকে ফাইন, তুমি যখন এতটাই ওর সঙ্গে সময় কাটাতে পছন্দ করো, অতএব
তোমাকে আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। আমি নিজের চোখে এই ঘটনা দেখার পর তোমার সঙ্গে তো সংসার করবো না, তাই না? আমি তোমাকে এখনই ডিভোর্স দিব। আর এই যে হিরো, তুই তো ওকে ভালোবাসিস, আমি ওকে ছেড়ে দেওয়ার পর তুই ওকে বিয়ে করে নিস। এই ভাই, আপনি কি বলতেছেন? মাথা ঠিক আছে আপনার? ওর তো আগে থেকেই বিয়ে হয়েছে, আপনার হাজবেন্ড। এইগুলো জানার পরে কি আমি ওর জীবনে বিয়ে করবো? আর ওরা যদি আমি বিয়ে করে আমার বাসায় নেই, আমার বাসায় তো আমার জায়গায় দিবে না, আর আমার বাবা আমার ডিরেক্ট ত্যায্য করে দিবে। আপনি কইতেছেন ওরে নিয়ে যেতে? ভাই, আপনাদের ফ্যামিলি ম্যাটার, এটা আপনারা ভাই সলভ করেন, এটার ভিতরে আমি নেই। থাকো। শাহাদাত, শাহাদাত কোথায় যাচ্ছ তুমি? কি, যে মানুষটার ভরসা আমাকে ধোকা দিচ্ছিলা, সেই মানুষটা তো তোমাকে ছেড়ে চলে গেল। একটা কথা মাথায় রাখবে মুনা, এই পৃথিবীতে কোনো বিবাহিত নারীকে কোনো পুরুষ সত্যি সত্যি ভালোবাসে না। যদি কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সঙ্গে সময় কাটাতে চায়, তাহলে বুঝে নিতে হয় সেখানে স্বার্থ আছে। কিন্তু তুমি তো বোকা, যে মানুষটার জন্য আমাকে ধোকা দিচ্ছিল, আজকে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল। এখন কি বলবা তুমি? বলো, এখন কি বলবা? সাজিদ, সাজিদ, আমি তো স্বীকার করছি আসলে আমি একটু ভুল করে বলছি। আসলে তুমি আমাকে সময় দিতে না, আমার সাথে কথা বলতে না, আমি একা একা থাকতে থাকতে কিভাবে কি মাথায় কখন কি চলে আসছে আমি বুঝতে পারি নাই। প্লিজ আমাকে আমাকে মাফ করে একটাবার কি সুযোগ দেওয়া যায় না? মাফ করে দিব? হ্যাঁ, তুমি কতটা স্বার্থপর একটাবার চিন্তা করো। যে দেখলে তোমার ভালোবাসা মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, অমনি তুমি আমার সঙ্গে আমার সংসারটা ঠিক করতে চাইছো। আর ও যদি আজকে চলে না যেত, তোমাকে বিয়ে করতে চাইতো, তখন তুমি বলতে যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, আমার সঙ্গে থাকতে চাও না। তোমার মতো মেয়েদেরকে না বেশ ভালো মতো চিনি। এনিওয়ে, আমি তোমার সঙ্গে কথা বলার সময় নষ্ট করতে যাচ্ছি না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। যাও, বেরো যাও।